সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। বিগত দিনে মহামারী করোনার কারণে বিদ্যালয় ক্লাসগুলি বন্ধ ছিল। পরবর্তীতে ক্লাস চালু হলো এবং তোমাদের সাথে সাক্ষাৎ হলো এবং কয়েকদিন ক্লাস আমরা করলাম। তারপর আবার এই মহামারী করোনার আক্রমণে বিদ্যালয় ক্লাসগুলি বন্ধ হয়ে গেল। যাই হোক, তাই সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসের আয়োজনে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখন আমার সাথে ক্লাসে জয়েন্ট আছো, ক্লাসে উপস্থিত আছো, অনলাইন ক্লাসে, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বই থেকে প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ে আমরা প্রথমে জানব ইতিহাস পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস তো এমন একটা জিনিস যা পিছনে ঘটে গেছে এবং তা বর্তমানে তার বহিঃপ্রকাশ ঘটেছে। ইতিহাস কি? তা সর্বপ্রথম আর জানতে হবে ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণাটা যদি আমরা না জানি, ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা, ইতিহাস শব্দটির উৎপত্তি ইতঃ শব্দ থেকে। ইতঃ শব্দ থেকে, এখানে ইতঃ শব্দ থেকে ইতিহাস, ইতঃ শব্দ থেকে ইতিহাস উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ডক্টর জনসন বলেছেন, ঘটে যাওয়া ঘটনাই হলো ইতিহাস। আসলে কি ঘটে যাওয়া ঘটনা? ইতিহাস আসলে ইতিহাস ঘটে যাওয়া ঘটনা, ঘটে যাওয়া ঘটনা হলো ইতিহাস। তাহলে ঘটে যাওয়া ঘটনাই হলো যে কি ইতিহাস। অতীত দিনে যে ঘটনাগুলা ঘটছে সেগুলি আমাদের পাঠকচিত্তে উত্থাপন করে পুস্তক আকারে প্রকাশ করা, এটি আসলে একটা ইতিহাস। ইতিহাসের উৎপত্তি স্থান, ইতিহাসটা কোন জায়গা থেকে উৎপত্তি? ইতিহাসের উৎপত্তি স্থান, ইতিহাসের উৎপত্তি স্থল। এই ইতিহাসটা কোন জায়গা থেকে উৎপত্তি হলো? গ্রিক শব্দ হিস্টেরিয়া থেকে ইংরেজি হিস্টোরি। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টেরিয়া, হিস্টোরিয়া।
ইংরেজিতে বলে কি হিস্টোরিয়া। হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি, হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি। শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস খ্রিস্ট পঞ্চম শতক। খ্রিস্ট পঞ্চম শতক শব্দের অর্থ যীশুখ্রিস্টের জন্মের 5 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতক। তিনি ইতিহাসের জনক হিসাবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে যে শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হল অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা ঘটে সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা বা ও লেখা। তিনি তার গবেষণার গ্রিক ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধে তিনি বিষয় অনুসন্ধান করেছিলেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রীসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়। এ বিবরণ যেন তার উৎসাহিত করে এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ করে। হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন, ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে পরিপূর্ণভাবে, হয়ে ওঠে স্বনির্ভর এবং গবেষণার বিজয়ের। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহ হল ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে জেনে নিই ইতিহাসের সংজ্ঞা। ইতিহাসের সংজ্ঞা বিশ্লেষণ করলে ইএইচ কার এর ভাষায় বলা যায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তর্হীন সংলাপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো অথবা ভালো করে শুনে নিতে পারো। ইএইচ কার এর ভাষায় বলা যায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তর্হীন সংলাপ। ইতিহাসবিদ র্যাবসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। ইতিহাসবিদ র্যাবসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। সুতরাং ইতিহাস সম্বন্ধে, ইতিহাস জিনিসটা কি? ইতিহাস এমন একটা জিনিস, ইতিহাসকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাই দ্বারা ইতি যোগা, যার অর্থ ছিল এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসনের ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস সম্বন্ধে আমরা আজকে কিছু ধারণা পেলাম। এবার এসে আমরা আলোচনা করি ইতিহাসের উপাদান নিয়ে। এখন আলোচনা করব ইতিহাসের উপাদান নিয়ে। সর্বপ্রথম
আমরা জেনে নেব ইতিহাসের উপাদান কি। যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা হয়। যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তাকে ইতিহাসের উপাদান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংজ্ঞাটা লিখে নাও। যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদান দুই প্রকার। ইতিহাসের উপাদানের প্রকারভেদ। ইতিহাসের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার এক নম্বরে আমরা আলোচনা করতে পারি লিখিত উপাদান। একটা হলো যে লিখিত উপাদান, আর একটা হলো অলিখিত উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইতিহাসের উপাদানকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা ভাগে। একটা হচ্ছে লিখিত উপাদান আর হচ্ছে অলিখিত উপাদান। এসে এবার আমরা আলোচনা করি আমাদের মূল বই থেকে, পৃষ্ঠা নাম্বার 2-3, এখানে বলা আছে ইতিহাসের উপাদান, লিখিত উপাদানগুলি কি কি। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে, লিখিত উপাদান যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ এবং দলিলপত্র। এই লিখিত উপাদানের মধ্যে যেমন সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। সাহিত্য, বৈদেশিক বিবরণ, এই তিনটা পয়েন্ট আছে। এই তিনটা, 1 নম্বর সাহিত্য, 2 নম্বর বৈদেশিক বিবরণ, 3 নম্বর দলিলপত্র। এর উপর ভিত্তি করে লিখিত উপাদান প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মে এবং তৎকালীন সময়ে কিছু
তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৈটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতর রঙ্গিনী, মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসারি, আবুল ফজল এর আইন ই আকবরী ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত রয়েছে, যেমন ৫ম থেকে ৭ম শতকে বাংলায় আগত চৈতিক পরিব্রাজক যথাক্রমে ফাইন, হিয়েন এবং সাং ইৎসিক এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যান্যদের লেখাতেও এ অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া যায়। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। সাহিত্য উপাদান: জীবনী গ্রন্থ, সন্ধ্যাকর নন্দীর রাম রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ইত্যাদি। দেশীয় সাহিত্য: কলহনের রজত রঙ্গিনী, কালিদাসের মেঘদূত ইত্যাদি। বিদেশিদের বিবরণী: মেঘান্তি নিসের ইন্দিকা, ফাইন্সের হো, কু কি হিয়েংসাং এর সি ইউকি ইত্যাদি। প্রাচীন ধর্মগ্রন্থ: রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি। অন্যান্য: প্রাচীন পাণ্ডুলিপি, সন্ধি চুক্তি, কৌটিল্যের অর্থশাস্ত্র ইত্যাদি। অলিখিত উপাদান: অলিখিত উপাদানের মধ্যে রয়েছে কি? লিপিমেলা। অলিখিত উপাদানের মধ্যে রয়েছে লিপিমেলা, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, স্মৃতিসৌধ, প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষ, প্রচলিত বিশ্বাস বা প্রথা এবং পুঁথি। এ সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে যে সময় অতিবাহিত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধারণা করা সম্ভব। প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহেস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদির স্থানে প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস, যেমন সাম্প্রতিক নরসিংদীর উয়ারি বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার। এ অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনের প্রমাণ রয়েছে। বাংলাদেশে ২৫০০ বছর পূর্বে নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে। বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ইতিহাস নিয়ে আলোচনা করলাম, প্রথমে আমরা জানলাম, মনে আছে তো তোমাদের, যারা আমার সাথে অনলাইন ক্লাসে আসো, তারা প্রথমে আমরা জানলাম ইতিহাসের ধারণা, তারপর ইতিহাসের সংজ্ঞা, তারপর ইতিহাসের উপাদানগুলি কি কি উপাদান কাকে বলে, ইতিহাসের উপাদানের প্রকারভেদ, ইতিহাসের প্রকারভেদ জানার পর লিখিত উপাদান এবং অলিখিত উপাদান সম্পর্কে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এবার তোমরা বাড়িতে ইতিহাসের বিভিন্ন ধরনের উপাদানের একটি তালিকা প্রস্তুত করবে। তোমাদের বাসার কাজ, বাড়ির কাজ, আচ্ছা, বাড়িতে বসে তোমরা বাড়ির কাজ দিয়ে দিই, বাড়ির কাজ ইতিহাসের বিভিন্ন ধরনের উপাদানের একটি তালিকা প্রস্তুত করবে। ইতিহাসের বিভিন্ন ধরনের একটি তালিকা প্রস্তুত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকো, সুন্দর থাকো, এই পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, এবং প্রত্যেকে ঘরের বাইরে গেলে মাস্ক অবশ্যই পরিধান করবে এবং নিরাপদে থাকবে। দোয়া করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।